হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইজ। দিস ইজ ঐশ্বর্য ইউ আর সিং ইট মোর। সো গাইজ, দেখতে পাচ্ছ এই ঠাকুরটা আজকে সপ্তমীর দিন আমাদের পাশের গলি আর্যপল্লীর ওখান থেকে তোলা, ওখানকার ঠাকুর। আর এরপরে দেখতে পাবে আমরা যে জন্য বেরিয়েছি আজ, এই ঠাকুরটা দেখা হয়ে গেলে আমরা মামার বাড়ি চলে যাচ্ছিলাম। গিয়ে ওখানে সারাদিন ছিলাম। আজকে কাজ ছিল আমার দিদিমার, কাজটা সম্পূর্ণ হয়েছিল মোটামুটি ভালো মতোই। এর আগে আমাদের তরফ থেকে যে কাজটা ছিল ভারত সেবা আশ্রমে, আমরা গিয়ে সেটা করেছিলাম, আমি, মা, দাদা। আমরা গিয়ে ওখানে মামার বাড়িতে সকাল থেকে সারা দিন থেকেছিলাম। সন্ধ্যের দিকে কীর্তনিয়ারা এসেছিল। তো যাই হোক, এটা হচ্ছে আমার দিদিমার ছবি। এখানে ছাদে সব কাজ হয়েছিল আর নিচে কীর্তনিয়াদের কীর্তন হচ্ছিল। আর এগুলো দেখতে পাচ্ছ দিনের বেলায় মামার বাড়ি থেকে বেরিয়ে মামার বাড়ির সামনে আশেপাশের কিছু ঠাকুর ছিল যেখানে আমরা গেছিলাম। আমরা বলতে আমি, দাদা, মা আর আমার এক মাস্টাতো বোন। আমরা গিয়ে এখান থেকে কিছু ছবি তুলেছি, ভিডিও তুলেছি। আর আমাদের ঘোরা বলতে এইটুকুই। আর তারপর মামার বাড়িতে গিয়ে আমি একদম ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠতে মানে হালকা ঘুম, না ঘুমের মতোই হালকা ঘুমের মধ্যে থেকে যখন উঠলাম তখন সন্ধে হয়ে গেছে। তখন এসছিল কীর্তনিয়ারা। তো যাই হোক, এইভাবে গেল এই দিনটা। দেখতে পাচ্ছ ঠাকুর রয়েছে, মাও আছে। তো আমি হাঁটা পথে আবার হাঁটছি, দেখতে পাচ্ছ আরও একটা প্যান্ডেল। সবগুলোই দুপুরের দিকে, দুপুরের বেলায় সব বন্ধ করা ছিল। তো আমি চেয়েছিলাম একদম অঞ্জলি টঞ্জলি দিয়ে যাব, কিন্তু রাতে দেরি হয়ে যেত, যার জন্য আগে সকালেই চলে গেছিলাম। দেরি বলতে তেমন অসুবিধা হয়তো হতো কিনা জানি না, কিন্তু তাড়াতাড়ি রওনা দেওয়া হয়েছিল সকালে। আমি আর অঞ্জলিটা দিতে পারিনি, তাও সব হয়ে গেছিলো, দেরি হয়ে গেছিলো। একটু গিয়ে একটু কিছুক্ষণ থাকলাম, বসলাম, কিছু কথা বললাম। তারপর ঘুম ঘুম লাগলো, একটু ঘুমিয়ে গেছিলাম। তার আগে এরকম ঘোরাঘুরি করেছিলাম একটু আশপাশ দিয়ে। তো ঘুমের পর যখন সন্ধ্যের দিকে উঠলাম তখন দেখি যে সবাই চলে এসছে কীর্তনিয়ারা। ওখানে এত সুন্দর করে কিছু গল্প বলল, কার যেন গল্প বলল এখন আমি ভুলে গেছি যদিবা। তো সেই গল্পটা খুবই সুন্দর ছিল, ধার্মিক গল্প। আমার খুব ভালো লেগেছিল, আমি খুব মনোযোগ দিয়ে শুনলাম। এখানে দেখতে পাচ্ছ আরেকটা প্যান্ডেলও দেখা যাচ্ছে, যেটা একদম গোলাপি রঙের, পুরোটা সাজসজ্জা দিয়ে করা। আর এই ঠাকুরটা আমার খুব ভালো লেগেছিল। তো এই ঠাকুরের মধ্যে সব ঠাকুরই বেস্ট, কিন্তু নিজের নিজের জায়গা থেকে সব ঠাকুর যারা বানায় তাদের হাতের কারিগরিটাই একটা অন্যরকম। তাই সব মূর্তিগুলোই সুন্দর, কিন্তু তার মধ্যেও খুব বেশি বেশি সুন্দর যেগুলো লাগে আমি সেগুলোর কথাই বলছি। আমার খুব ভালো লেগেছিল। তো দেখতে পাচ্ছ এখানে আরেকটা প্যান্ডেল, আর সামনে আমার মাস্টাতো বোনকে দেখতে পেলে। তো যাই হোক, এবার আরও কিছু প্যান্ডেল দেখে মামার বাড়িতে আবার চলে যাব। আমি দেখতেই পাচ্ছ প্যান্ডেলটার ছবি ভিডিও আমি সবই তুলেছি। তো ইয়েস গাইস, দেখতে থাকো। এবারের পুজো যতই দেখি যাই করি, আমার খুব একটা আবেগপূর্ণ একটা আমেজ লাগছিল। আমেজটা খুবই অস্থির অস্থির ভাব, আমার ভাল লাগছিল না। কেননা এই সমস্ত ঘটে যাওয়ার পর আর ভালো লাগার মতো তেমন কিছু নেই। পুজোটাও অতটা মন লাগছিল না আমার। পুজো কোনো রকমে এভাবে কাটলো। আমারই যদি এরকম খারাপ লাগে তাহলে মায়ের কতটা খারাপ লাগছিল। এখনও এই ভিডিওগুলো দেখলে আমার খুব খারাপ মানে ফিল হয়, যেটা বলে বোঝানো যাবে না। তো দেখতেই পাচ্ছ এই ঠাকুরটা, এখানে এসেও আমার খুব রোদের দিনের যে উস্কো ফুস্কো গরমের রোদ, ওই রকম
অনুভব হচ্ছিল। এখানে আমি নিজের ছবি তুলেছি, শেষ পর্যন্ত একটা ছবি তুলে যাই মনে করলাম নিজের। তো তারপর মামার বাড়িতে আবার ফিরে গিয়ে দেখতেই পাচ্ছ আমার দিদিমার ছবি, আর এখানেই সব হয়েছিল কীর্তন টির্তন। তো কীর্তন শেষ হয়ে যখন বাড়ি ফেরার পথে আরও দুটো ঠাকুর এদিক দিয়ে দেখে তারপর বাড়িতে ফিরবো মনে করেছিলাম। তো সেটাই দেখতে পাচ্ছ, সন্ধ্যের দিকে আমরা বাড়ি ফেরার সময় কীর্তনিয়াদের কীর্তন শেষ হওয়ার পর যখন সন্ধে হয়ে যায় তখন আমরা বাড়ি ফিরতে নিই, আর তখন এই ঠাকুরগুলো তুলেছি। তো তারপর বাড়িতে ফিরে যেতাম। এটা ছিল সপ্তমীর দিন, যেদিন আমার দিদিমার কাজ ছিল। তো যাই হোক, দেখতেই পাচ্ছ সব। এবার এই প্যান্ডেলটা দেখে আমরা বাড়ি চলে যাব। ধীরে ধীরে দেখতেই পাচ্ছ সব ছবি ভিডিওগুলো আমি এখানে অ্যাড করে দিয়েছি। তো এখন যাই হোক, এতক্ষণ এত দূর অবধি আমার সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। অ্যান্ড গাইস, আজকের ভিডিওটা আমি এই অবধি রাখছি, শেষ করছি। তো চলো পরের কোনো ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।